আমি বুঝতে পারলাম রতনলাল ভারতীকে সান্ত্বনা দিচ্ছেন মহান্তজি, কিন্তু তাঁর এই প্রবোধ বাক্যে রতনলালজি মোটেই শান্ত হলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কে তাঁর পায়ে ধরে সাধছে মন্ত্রপ্রাপ্তির জন্য? তিনি যত বড় উচ্চকোটির মহাত্মা হন না কেন, এমনকি স্বয়ং শিব হলেও আপনার কাছ ছাড়া আর কারো কাছে আমি মন্ত্র নিচ্ছি না। মতগুরু শ্রী জগৎগুরু, রাখবি মারবি जो ইচ্ছা তুহারা, নিত্যদাস প্রতি তুয়া অধিকারা। কাল এখান থেকে যাত্রা করার পূর্বে আপনি যদি আমাকে পুনরায় মন্ত্র না স্মরণ করিয়ে দেন, আমি সোজা দৌড়ে গিয়ে নর্মদায় ঝাঁপ দিব। উত্তরে মহান্তজি বললেন, করপাত্রীজির মতো অত বড় মহাত্মার রোষ দৃষ্টিতে আমি পড়তে চাই না। আমি নিতান্ত সাধন ভজনহীন লোক। আমাকে অকৃতি অধম জেনেও গুরু আমার হাতে গদি সমর্পণ করে গেছেন। আমি গদির মর্যাদা রক্ষার জন্য তোমার মতো যারা উপযাচক হয়ে আমার কাছে সন্ন্যাস প্রার্থনা করে, গুরুদেবকে স্মরণ করে, কেবল তাদেরকে সন্ন্যাস দীক্ষা দিই। আমি মনে মনে জানি আমি কারো গুরু হওয়ার যোগ্য নই। কাজেই অবোধ বালকদের মতো কোনো টেক ধরে বসে থেকো না। এখন ঘুমাবার চেষ্টা করো, আমাকেও ঘুমাতে দাও। সকাল হোক, তখন মা নর্মদা যা করবেন তাই মাথা পেতে গ্রহণ করতে প্রস্তুত হও। তাঁদের আর কোনো কথা আমি শুনতে পেলাম না। গুরুকে ঘুমানোর সুযোগ দেওয়ার জন্যই বোধহয় ভক্ত রতনলাল নীরব হলেন। মদগুরু শ্রী জগৎগুরু এই কথায় রতনলালের যে অব্যভিচারিণী ভক্তির পরিচয় পেলাম, তাতে আমি অভিভূত হলাম। গুরু বলছেন, আমি সাধন ভজনহীন লোক। আমার প্রদত্ত মন্ত্র ভুলে গিয়েছ, সে তোমার পক্ষে সাপে বর, কারণ হাপেশ্বরে পৌঁছে তুমি ওই একই মন্ত্র শুনতে পাবে করপাত্রীজির মতো একজন মহাসিদ্ধ মহাযোগীর শ্রীমুখ হতে। আর শিষ্য বলছেন গুরুকে, তোমার যোগস্থিতি ও সাধন সম্পদ আমার বিচার্য নয়, তুমি আমার গুরু, মদগুরু শ্রী জগৎগুরু। হৃত মন্ত্র আবার যদি ফিরে পেতে হয়, তোমার মুখ দিয়েই শুনব। স্বয়ং শিব প্রকট হয়ে বলতে চাইলেও আমি শুনব না। জোর করে তিনি বললেও তা শুনে আমার তৃপ্তি হবে না। তুমি আমার একমাত্র গতি, শরণং সুহৃত। গুরু মহাযোগীর রোজ দৃষ্টিতে পড়তে চাচ্ছেন না, ভয়ে কেঁপে মরছেন, আর শিষ্য মহাযোগীর সর্বনাশা শক্তির পরিচয় পেয়েও গুরুনিষ্ঠারই অবিচল। রতনলালের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। হায়, রতনলালের মতো যদি ওই রকম গুরু ভক্তি আমার থাকতো, তাহলে এতদিনে আমি ধন্য ও কৃতার্থ হয়ে যেতাম। এইসব কথা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। ভোর হতে না হতেই সকলে উঠে পড়েছেন। আমিও জাগলাম। মহান্তজি সবকেই বললেন, আজ ভয়ঙ্কর হাপেশ্বরের জঙ্গলে আমরা প্রবেশ করতে যাচ্ছি। দুর্গম জঙ্গলে কোথাও উপযুক্ত স্নানের ঘাট পাবো কিনা ঠিক নাই। কাজেই প্রাতকৃত্য সেরে এখানেই চলো স্নান পর্ব সেরে নিই। তাঁর ইচ্ছানুসারে সবাই চলে গেলাম নর্মদার ঘাটে। আমরা স্নান সেরে এসে যে যার ঝোলা কম্বল গুছিয়ে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছি, এমন সময় মন্দিরের দরজা হঠাৎ খুলে গেল। করপাত্রীজির মন্ত্রোচ্চারণের শব্দ শুনতে পেলাম। তিনি মন্ত্র পাঠ করছেন। যচ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রুয়তে হপিবা, অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্য নারায়ণ স্থিত। যা কিছু জাগতিক বস্তু দৃষ্ট বা শ্রুত হয়, সেই সমস্তকে অন্তরে ও বাইরে ব্যাপ্ত করে নারায়ণ বর্তমান আছেন। অনন্তমব্যয়ং কবিং সমুদ্রে হন্তং বিশ্বসংভুবং পদ্মকোষ প্রতিকাশং হৃদয়ং চাপি অধমুখম। দেশকাল পরিচ্ছেদ শূন্য বিনাশরহিত সর্বজ্ঞ সংসার সাগরের অন্তঃস্বরূপ এবং সকল সুখের কারণকে উপাসনা করি। সকল জীবেরই হৃদয় দেশ পদ্মের মধ্যস্থলের মতো, কিন্তু সেটা অধমুখ। অধনিষ্ঠা বিতস্তাদ্ধ নাভ্যাম উপরি তিষ্ঠতি, হৃদয়ং তৎবিজনীয়াৎ বিশ্বস্য আয়তনং মহৎ। গ্রীবা সংযোগের নিম্নে এবং নাভি হতে দ্বাদশ অঙ্গুলি পরিমিত স্থান ঊর্ধ্বে উক্ত হৃদয় বিদ্যমান আছে বলে জানবে। ওইটিই শিব, ওইটিই বিশ্বের মহৎ আয়তন অর্থাৎ আশ্রয়। সন্ততং শিলাভিস্তু লম্বত্যাকোষ সন্নিভম অস্তাস্তে সুবীরং সূক্ষ্মং তস্মিন সর্বে প্রতিষ্ঠিতম।
পদ্মমুকুল সদৃশ ওই হৃদয় নারী সমূহের দ্বারা পরিব্যাপ্ত হয়ে লম্বমান রয়েছে। তার কাছেই একটি সূক্ষ্ম ছিদ্র আছে। ওই ছিদ্রের মধ্যেই এই সমস্ত জগৎ প্রতিষ্ঠিত, অর্থাৎ সর্বজগৎ কারণ ব্রহ্ম ওইখানে অনুভূত হন। তস্য মধ্যে মহানগ্নি বিশ্বার্চি বিশ্বতমুখঃ স অগ্রভূক বিভজন তিষ্ঠন অন্নহারম অজরহ কবিঃ তির্যক ঊর্ধ্ব মধ্যসায়ী রস্যজস্তস্য সন্তত্তা। ওই ছিদ্রের মধ্যেই বহু শিখাযুক্ত, বহু রূপযুক্ত বিশাল অগ্নি বিদ্যমান আছেন। সেই অগ্নি সম্মুখে প্রাপ্ত সকল প্রকার অন্ন পরিপাক করেন। তিনি ভুক্ত অন্নকে সর্বয়বে প্রসারিত করে অবস্থিত হলেও স্বয়ং জীর্ণ হন না। সুতরাং তিনি দেহের সর্বত্র প্রসারিত জ্ঞাতা এবং তাঁরই চৈতন্য দেহের সর্বত্র পরিব্যাপ্ত। সন্তাপয়তি সং দেহং আপাদ তল মস্তকং তস্য মধ্যে বহ্নি শিখা অনিয়োর্ধা ব্যবস্থিতা। তিনি অর্থাৎ ওই দেহ মধ্যস্থ অগ্নি দেহকে আপাদমস্তক উত্তাপিত করেন। উক্ত অগ্নির একটি অতি সূক্ষ্ম শিখা ব্রহ্মরন্ধ্র পর্যন্ত প্রসারিত আছে। নীলতয়দ মধ্যস্থা বিদ্যুল্লেখেব ভাস্বরা নিবার সুকবৎ তন্নি ভাস্বত্ব অনুপমা। উক্ত শিখা নীলমেঘের মধ্যস্থ বিদ্যুৎ রেখার ন্যায় উজ্জ্বল, নিবার বীজের শীষের ন্যায় সূক্ষ্ম, পীতবর্ণ, দীপ্তিমান এবং অতি সূক্ষ্ম অনুর তুল্য। তস্যা শিখায়া মধ্যে পরমাত্মা ব্যবস্থিত স ব্রহ্মা স শিব স হরি সেন্দ্র সোহক্ষয় পরম স্বরাট। সেই শিখার মধ্যে পরমাত্মা বিশেষ রূপে প্রকটিত। তিনিই ব্রহ্মা, তিনিই মহাদেব, তিনিই হরি, তিনিই দেবরাজ, তিনিই অন্তর্যামী ঈশ্বর এবং মায়াতীত স্বপ্রকাশ। করপাত্রীজির মন্ত্রপাঠ শেষ হতেই মহান্তজি মন্দিরের চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রণাম নিবেদন করলেন। তাঁর দেখা দেখি সকল নাগা সন্ন্যাসীও প্রণাম করলেন। আমি যখন প্রণাম করলাম তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, कहिए तो हम जो मंत्र पाठ किया, आप कभी आपके पिताजी के पास ये मंत्र का पाठ लिया? कौन किताब में ये मंत्र है आप जानते हैं? বললাম, বেদ পাঠী মাত্রেই এই মন্ত্র ও মন্ত্রের রহস্য অবগত আছেন। তৈত্তিরীয় আরণ্যকের মন্ত্রগুলি নারায়ণ সূক্ত নামে সুপ্রসিদ্ধ। এই মন্ত্রের মধ্যে আন্তঃসাধনার গুহ্যতম ক্রম রহস্য ভাষায় বিবৃত আছে। প্রকৃত ব্রাহ্মণ হতে হলে, অর্থাৎ ব্রাহ্মণত্ব অর্জন করতে হলে এই সাধন রহস্য প্রত্যেক ব্রাহ্মণকে জানতেই হয়। উনি বললেন, সাবাস বাচ্চা, হাম বহুত খুশ হুঁ। আমি বললাম, আপনি খুশি হয়েছেন জেনে পরম আপ্যায়িত হলাম। গতকাল স্বভাবযোগের বিষয় ব্যাখ্যা করে সহসা দরজা বন্ধ করে আপনি মন্দির অভ্যন্তর হতে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। তারপর কি ঘটেছিল তা নিশ্চয়ই আপনি জানেন। উনি বললেন, মুঝে পাতা হ্যায়। মহান্তের নিষেধ বাক্য কানে না তুলে তুমি দরজা খুলে টর্চ টিপতে টিপতে মন্দিরের মধ্যে আমাকে খুঁজেছিলে। তোমার অল্প বয়স, তাই কৌতূহল বেশি। বললাম, না, কৌতূহল বসে আমি খুঁজিনি, সন্দেহ বসে খুঁজেছিলাম। আপনার ঘন ঘন সহসা আবির্ভাব এবং সহসা অন্তর্ধানকে আমি বিষম সন্দেহের চোখে দেখেছি। আমার ঘোরতর সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই এই শিব মন্দিরে কোথাও গুপ্ত কক্ষ বা গুপ্ত দ্বার আছে। সেই পথ দিয়ে আপনার আগমন ও নির্গমন ঘটছে। আপনি মহাযোগী না মহা ঐন্দ্রজালিক তার সূত্র উদ্ভাবনের চেষ্টায় ছিলাম। এখন বলুন, আমার এই সন্দেহের জন্য আপনি আমার জন্য কি দণ্ডের বিধান করবেন? উনি বললেন, नहीं बेटा, आपका कोई कसूर नहीं है। कौतूहल से ज्ञान पैदा होता है, हीन संदेशा से नहीं। আমি তখন বললাম, রতনলালজিও কৌতূহল বসেই গতকাল আপনাকে অনুসরণ করেছিলেন নর্মদার ঘাট পর্যন্ত। সাধুর হাতে রূপার নূতন বাটি বা সোনা দেখলে কার না সন্দেহ হয়। মহান্তজি আপনার আদেশানুসারে সেই রূপার বাটি নর্মদার জলে ফেলে দিয়ে আসার পরে প্রায় সঙ্গে সঙ্গেই আপনি ছুটেছিলেন নর্মদার ঘাটে। আপনার মনে কি গূঢ় ভাব বা কারণ আছে তা বাইরের লোকের জানা সম্ভব নয়। সবাই আপনার মতো সর্বান্তর্যামী বা সর্বজ্ঞ নয়। কাজেই রতনলালজির মনে যদি সন্দেহ জন্মেই থাকে,
যদি তাঁর মনে হয়েই থাকে যে আপনি নর্মদার জলে নিক্ষিপ্ত বাটিটি খুঁজে উদ্ধার করতে যাচ্ছেন, তাহলে তাঁর মতো সন্ন্যাসীর পক্ষে অনুচিত হলেও আপনার মতো মহাত্মারও কি উচিত হয়েছে তাঁর এতকালের সাধনার ধনকে মুহূর্তে হরণ করা? আপনার ক্ষমতা আছে বলেই কি সেই যোগশক্তির অপব্যবহার করবেন? রতনলালজির শরীরের দিকে তাকিয়ে দেখুন। তাঁর মন্ত্রের প্রবাহ স্তব্ধ এবং বিস্মরণ ঘটার সঙ্গে সঙ্গে তিনি প্রায় জীবনমৃত হয়ে পড়েছেন। আপনি এত জানেন, অথচ আপনি কি তাঁর অগাধ গুরুনিষ্ঠা অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না? রতনলালজি এবং আমি দুজনেই সমান অপরাধে অপরাধী। আমার অপরাধকে লঘু দৃষ্টিতে দেখছেন কেন? আপনার মতো মহাপুরুষ পক্ষপাত দুষ্ট হবেন কেন? আপনি যেমন তাঁর মন্ত্র হরণ করে নিয়েছেন, তেমনি আপনার সাধ্য থাকে আমার মন্ত্রও হরণ করে নিন। এই বলে আমি চৌকাঠ পেরিয়ে তাঁর সামনে গিয়ে উপস্থিত হলাম। চৌকাঠ পেরিয়ে যাবার জন্য যখন এক পা বাড়িয়েছি, তখনই মহান্তজি আমার হাত ধরে টানবার চেষ্টা করলেন, কিন্তু আমি তাঁর হাত সরিয়ে মহাত্মার সামনে গিয়ে বলতে লাগলাম, যোগীরাজ, আমি পুনরায় বলছি, আপনার সাধ্য থাকে আমার ইষ্টমন্ত্র হরণ করুন, নতুবা রতনলালজির স্মৃতিতে তাঁর ইষ্টমন্ত্র পুনর্জাগ্রত করে দিন। শরাব দেনা और শরাব পিনা একই বরাবর পাপ হ্যায়। আমার উত্তেজনা সত্ত্বেও মহাপুরুষের দিকে তাকিয়ে দেখলুম তিনি মিটিমিটি হাসছেন। আমি চুপ করতেই তিনি লক্ষণ ভারতীর দিকে তাকিয়ে বললেন, লেও ভাইয়া, মুঝে দো চারটো ছোটা সা লকড়ি দেও। লক্ষণ ভারতী কয়েক টুকরো ঝাঁটি কাঠ ভেঙে এনে তাঁর কাছে রাখতেই তিনি জোরে শ্বাস টেনে প্রায় 5 মিনিট কুম্ভক অবস্থায় বসে রইলেন। তারপর রেচকের ভঙ্গিতে শ্বাস ফেললেন সেই কাঠের উপর। দপ করে আগুন জ্বলে উঠল। শুনতে পেলাম তিনি অস্ফুট কণ্ঠে বললেন, অগ্নিম ইলে। ওদিকে রতনলালজি উল্লসিত কণ্ঠে লাফিয়ে উঠলেন, মিল গয়া, মুঝে মিল গয়া। মহান্তজির পা দুটো জড়িয়ে আনন্দ ও আবেগদীপ্ত কণ্ঠে বলতে লাগলেন, গুরুজি, মেরে ত্রক্ষর বীজ শরণ মে আ গয়া। মহান্তজি তাকে হাত ধরে উঠিয়ে করপাত্রীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করতে বললেন। রতনলালজি নত হওয়ার উপক্রম করতেই মহাত্মা হাতের ইশারায় কোটেশ্বর মহাদেবকে দেখিয়ে বললেন, जो कुछ है सब उन्हीं का है। उन्होंने ही एकमेव सदगुरु, जगतगुरु, विश्वगुरु, महागुरु है। पूर्णानंद स्वरूपाय पूर्णानंद प्रदाय च नमस्ते हस्तो महेशाय नमस्ते हस्तु नमो नमः। মহাত্মা মহান্তজির দিকে তাকিয়ে বললেন, आज महालया है, अमावस्या, आश्विन महीना का 10 तारीख। पितृपुरुष का पार्वन श्राद्ध का शुभ मुहूर्त आ गया। हम आप लोगों को लिए थोड़ा सा कुश, तिल, जौ वगैरह ले आया। आज यात्रा करना ठीक नहीं है। परसों से नवरात्रि का व्रत शुरू होगा। आज इधर ही ठहर जाइए। हम देखता हूँ उस पार में वेदवती माताजी का आश्रम से सरस्वती माताजी आ रहे हैं। अभी 8 बज गया होगा। करीब 11, साढ़े 11 के अंदर उन्होंने इधर पधारेंगे। उन्होंने नाव से आ रहे हैं। करपात्री जी, যে যোগ সিদ্ধির খেলা পরপর দেখিয়ে যাচ্ছেন, তাতে মহান্তজি একরকম মোহিত অবস্থায় আচ্ছন্ন আছেন, আন্ডার হিপনোটিক স্পেল। কাজেই আমি বুঝতে পারলাম আজ ইনি কিছুতেই এই স্থান ছেড়ে যাবেন না। আমি মহাত্মাকে বললাম, শঙ্করাচার্য প্রভৃতি সন্ন্যাস ধর্মের প্রবর্তকরা এদেরকে পিতৃপুরুষদের প্রতি অবশ্য পালনীয় কর্তব্যের দায় হতে অব্যাহতি দিয়ে গেছেন। বিরজা হোমের সঙ্গে সঙ্গে এরা সবাই স্বয়মেব ব্রহ্ম স্বয়ং সিদ্ধ সেজে বসে আছেন। এদের আর তিল কুশাদির দরকার নাই, ওইগুলি বরং আমাকে দিন। আমার কাছে পিতা এবং পিতৃপুরুষ প্রিয়, পরমারাধ্য সত্যকার দেবতা। সঙ্গে পাঁজি পুঁথি নাই। আজ যে পার্বণ শ্রাদ্ধের পবিত্রতম দিন, তা আপনি স্মরণ করিয়ে দেওয়ায় আপনাকে নতজানু হয়ে পুনঃ পুনঃ প্রণাম করছি। আপনার কাছে যদি তিল কুশাদি থাকে, তাহলে সেগুলি ভিক্ষা দিন আমাকে, আমি ভিক্ষা চাচ্ছি। এই বলে তাঁর কাছে 2 হাত পাতলাম। তিনি উঠে গিয়ে মন্দিরের এক কোণ থেকে একটি ঝকঝকে নূতন তামার কোষায় কিছু টাটকা কুশ, তিল ও জব এনে দিলেন। মহান্তজির অনুমতি নিয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে ছুটে চললাম নর্মদার ঘাটে। আমি উচ্চস্বরে আবৃত্তি করতে করতে চললাম, পিতা হি লোকে পুরুষ প্রধান, হিত মহাত্মা পরম হনুকুলহ, অহেতুক স্নেহ রসস্য মূর্তি, প্রজাপতির বা স্বয়মেব মূর্তঃ, বিভুর মহাত্মা মনসা বিভাব্য,
সরসজ পূর্বান পুরুষান প্রজার্থম ত এব পশ্চাৎ পিতর হি লোকে মনুষ্য রূপেণ সদাচরন্তি। আমি নর্মদার ঘাটে পৌঁছে জলে নেমে তর্পণে মন দিলাম। শাস্ত্রবিধি অনুসারে বিশেষত শুক্ল যজুর্বেদান্তর্গত বাজসনেরী সংহিতার যেসব মন্ত্র বাবার কাছে শিখেছিলাম তা স্মরণ মনন করতে করতে বিদেহী পিতা ও পিতৃপুরুষের উদ্দেশ্যে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে সাষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালাম। উঠে দেখি করপাত্রীজি এসে দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন, वो कोसा नर्मदा में बिक दो, मैया की भंडार से हम मांग के ले आए थे। তাঁর কথা মতো মা নর্মদাকে প্রণাম করে তাঁর জলে ছুঁড়ে দিলাম কোসাটা। अब चलिए कोटेश्वर मंदिर में। सुनिए बेटा, हम महात्मा प्रलयदास जी ओ महात्मा सोमानंद जी के दोस्त हूँ। उन दोनों महात्मा को तुम्हारा ऊपर कृपा दृष्टि है। जब भील दस्यु ने तुम्हारा ऊपर टांगी उठाया तो उनका इच्छानुसार मंदिर में फौरन आना पड़ा। এই বলে তিনি হাসতে লাগলেন। আমি চমকে উঠলাম তাঁর কথা শুনে। ওঙ্কারেশ্বরে থাকেন প্রলয়দাসজি। তাঁর সঙ্গে সর্বশেষ দেখা হয়েছে মণ্ডলেশ্বরে অগস্ত্যে গুহায়। মহাত্মা সোমানন্দজি থাকেন 24 অবতারে, কখনো বা সীতামায়ের বনে। তাঁর সর্বশেষ দেখা পেয়েছি মান্ডবগড় কেল্লার কাছে রেবাকুণ্ডে। আর এই মহাত্মাকে মাত্র কয়েকদিন আগে সর্বপ্রথম দেখেছি অকাল বাড়াতে। প্রত্যেকটি স্থান হতে অন্য স্থানের ব্যবধান বেশ কয়েক ক্রোশের ব্যাপার। এদের প্রত্যেকের মস্তিষ্কে যেন হাই পাওয়ারের ট্রান্সমিটার বসানো আছে। প্রকৃত মহাযোগীদের সবই তাজ্জব ব্যাপার। যাই হোক, আমি তাকে প্রণাম করে বললাম, আমি আপনার কাছে অনেক ধৃষ্টতা ও অহেতুক উত্তেজনা প্রকাশ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। উনি বললেন, कोई बात नहीं, कोई बात नहीं, हम आपका ऊपर सदैव प्रसन्न हूँ। आप मंदिर में जाइए, 5-10 मिनट बाद हम जाता हूँ। हम देखते हैं सरस्वती माता जी का नाम आ रहे कि नहीं। এই বলে তিনি দক্ষিণ তটের দিকে ইতস্তত তাকাতে লাগলেন। আমি মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। মন্দিরে পৌঁছে আবার তাজ্জব বনে যেতে হলো। শিবলিঙ্গের কাছে বসে থেকে তিনিই আমাকে প্রথম স্বাগত জানালেন। आइए आइए बांगाली बाबा, आपका तर्पण हो चुका। मैं तो सोचता हूँ तुम्हारा मनस्काम सिद्ध हो गया, क्योंकि तुम्हारा मुखमंडल में प्रसन्नता और ज्योति का लहर खेलता है। রসিক সাধুর কৌতুক আমি নীরবে উপভোগ করলাম। নর্মদা ঘাট থেকে আমার পৌঁছবার আগেই তিনি এখানে এসে বসে আছেন। আমি চুপি চুপি মতীন্দ্রকে জিজ্ঞাসা করলাম, ইনি কখন এসে পৌঁছালেন? মতীন্দ্র বললেন, তোমার কথা কিছু বুঝছি না, ইনি তো কোথাও যাননি। তুমি তর্পণ করতে যাওয়ার পর থেকে ইনি তো হর বখত এখানেই বসে আছেন। আমি এই কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলাম। তর্পণ শেষে আমি নর্মদা ঘাটে তাকে এইমাত্র প্রণাম করে এসেছি। কোনো এক শাশ্বতী মাতার আগমন পথের দিকে তিনি তাকিয়ে প্রতীক্ষারত আছেন দেখে এলাম। আর এখন শুনছি তিনি এই স্থান হতে পাদমে কম কোথাও যাননি। একেই কি মহাযোগীর সর্বত্র সমভাবে ব্যপ্ত থাকার ক্ষমতা বা অবাধিতভাবে ব্রহ্মভাবে নিরন্তর স্থিতি বোঝায়?